হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাঞ্জেল অনু। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে যাব হচ্ছে পুজো বাড়ি, তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ড্রেসটা আমি আগেই পরে নিয়েছিলাম, এখন শুধু চুলটা একটু বেঁধে নেব। চুলের জটটাও ছাড়িয়ে রেখেছিলাম আমি আগেই। তো রেডি হওয়া যাক। আমি একবার বারবার ক্যামেরায় আসছি, আয়নায় দেখছি, এরকম করে রেডি হচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ আমি আমার প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি লিপ কাট দিয়ে লিপস্টিক পরে নিচ্ছি একটু। এখন একটা ছোট্ট করে একটা ছোট্ট না, সরি, বড় একটা টিপ পরে নেব কালো কালারের। তো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তখন আমি সোয়েটারটা পরে নেব। এই সোয়েটারটা পরতে আমার জান বের হয়ে যায়, এত টাইট। পরার পর মনে হয় না টাইট, কিন্তু যখন পরি না তখন প্রচুর কষ্ট হয় পড়তে আমার, আর খুলতে পড়তেই কষ্ট হয়ে যায় আমার। কিন্তু পরার পর আর টাইট মনে হয় না। দেখো, এখন চলে গেছিলাম ওই মুজো আনতে, মুজো পরে যাব, যেহেতু আমার পায়ে একটু সমস্যা আছে, তাই আমি মুজো ছাড়া কোথাও বের হই না। তো দেখো আমি কমপ্লিট হয়ে গেছি, পুরো রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের একটু টাটা করে দিলাম। আমি এখন ঘর থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার মাকে, আমার মাও মুজো পরেছে, এখন জুতো পরে নিচ্ছে। আর আমি এখানে জুতো পরে নিচ্ছি আমার পেঙ্গুইনের পাঞ্চ, আমার পেঙ্গুইন জুতোটা। তো একদমই সিম্পলই সেরেছি। তো বাড়ি থেকে বেরিয়ে দেখো রাস্তায় কি অন্ধকার, আর এখানে আমি, ওই যে পেছনে আমার বোন, তার পিছনে হচ্ছে আমার মা। রাস্তায় কি অন্ধকার, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তোদের বাড়িতে চলেই এসেছি। এখানে বক্স রেখেছিল, একটা ছোট পালকো লাগিয়েছে, সেখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপর ওদের বাড়ির ভিতরে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি পুজোটা ছিল হচ্ছে মনসা পুজো। পুজো তো দিনে হয়ে গেছে, এখন এখানে কীর্তন হবে, আর এক সাইডে প্রসাদ খাওয়া হচ্ছিল। এসে দেখি সবাই বসে রয়েছে এখানে, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখানে কীর্তনে বসবে বলে সব কিছু রেডি করে নিচ্ছিল, মানে বিছিয়ে নিচ্ছিল আর কি চাদরটা। তারপর আমরা এইদিকে চলে এসেছিলাম ঠাকুরটা প্রণাম করতে, আর এই ছিল ওদের মনসা ঠাকুর। তো ঠাকুর প্রণাম করে আমরা বসে বসে খাওয়ার জন্য, প্রসাদ খাওয়ার জন্য। তোমাদের প্লেটও দিয়ে দিয়েছে, তারপরে এখানে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে। আমি ফল প্রসাদটা খাবো না বলে মাকে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছে আমাদেরকে খিচুড়ি, আর আমি খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। তো এখানে 2 হাতা খিচুড়ি নিয়ে নিলাম আমি। এদিকে ছিল মা আর বোন। তারপরে এখানে আমাকে একটা ভাই এসে ঘন্ট দিয়ে দিচ্ছিল। তো এখন খাওয়া শুরু করা যাক। ঠাকুর প্রণাম করে খেয়ে নিচ্ছি আমি এখন। আমার মোটামুটি প্রায় খাওয়া এখন কমপ্লিটই হয়ে গেছি। আর নিচে দেখছিলাম আমার ভিডিও অন হয়েছিল। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে, এখন চলে যাবো হাত ধুতে। তো হাত ধুয়ে এখানে এসে বসেছিলাম, বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর মা ওইদিকে গল্প করছিল, আর মা কীর্তনে বসে পড়েছে কীর্তন শোনার জন্য। আর আমরা এখানে ওয়েট করছিলাম মা কখন কীর্তন শোনা হবে, তারপর আমরা বাড়ি যাব। তাই একটু ক্যামেরা দেখে আমি একটু ঢং করা শুরু করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ঢং করছিলাম। তারপর আমরা বাড়ি চলে এসেছি ওখান থেকে, আর ভিডিও করা হয়নি। আর আমার মা আসেনি, মা কীর্তনে বসেছে বলে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছি। আমরা একটু জেঠুর সাথে চলে এসেছি বাড়িতে। আমরা চলে এসেছি, এখন গেট দিয়ে ঢুকছি আমরা। তো এখানে গেটটাকে বন্ধ করে দিলাম। তো সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু দিদুন বসে আছে। আমি ঘরে চলে এসেছি। তো এখন যাব আমি মুখটা ধুতে, কারণ শোয়ার আগে আমি সবসময় ফেস ওয়াশ করেই শুই। তো এখানে আমি মুখ ধুয়ে চলে এসেছি। তো মুখটাকে মুছে নিচ্ছিলাম একটা গামছা দিয়ে। তারপর আমি আমার একটা ক্রিম লাগিয়ে নেব, যেটা কিনা আমার নাইট ক্রিম।
এই ক্রিমটা অনেকেই ইউজ করে, এটা আমি অনেক দিন থেকেই ইউজ করছি। এই ক্রিমটা আমার ব্যক্তিগত খুব ভালো লাগে দিতে, এটা স্মেলটাও খুব সুন্দর। তো এটা আমি দিয়ে নিচ্ছি। এখন ভালো করে একটু ম্যাসাজ করতে হবে এটা দিয়ে, মুখে, গলায়, হাতে, সব জায়গায় আমি ক্রিমটা মাখি আর কি। তো এখানে আমার ক্রিম মাখা হয়ে গেছে, আমি এখন ঠোঁটে একটু বোর্ডিং লাগিয়ে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এখন দেখো আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে। তো আমি এখন শুয়ে পড়বো। তো আজকের জন্য এই অবধি থাক। তো সবাইকে বাই বাই।